একটি চতুর বানর কিভাবে না বুঝে এক জুতো প্রস্তুতকারকের সমস্ত কাজ নকল করতে গিয়ে নিজে বড় বিপদে পড়ল। আর তা জানতেই আজকে এই মজাদার শিক্ষণীয় গল্পটি দেখতে থাকুন। এক গ্রামে রতন নামে এক জুতা প্রস্তুতকারক বাস করত। সে খুব সুন্দর আর মজবুত জুতা বানাতো। রতনের দোকানে ঠিক বাইরে ছিল এক বড় গাছ। সেই গাছে বাস করত চিকু নামের একটি বানর। চিকু একটা অদ্ভুত স্বভাব ছিল, যে মানুষকে যা করত ঠিক তার সেটা নকল করার চেষ্টা করত। রতন জুতা সেলাই করে দিচ্ছে, বাইরে থেকে চিকু হাত নাড়িয়ে অবিকল সেই নকল করছে। রতন হাতুড়ে দিয়ে জুতো ঠুকছে, চিকু ঠিক গাছের ডাল দিয়ে বাতাসে ঠুকার অভিনয় করছে। রতন মনে মনে হেসে বলল, এই বানরটা তো দেখি সারাদিন আমার দিকে তাকেই থাকে, আমি যা করছি ও তাই করে। যাই হোক, ও কাজ করুক, আমি আমার কাজ করি। কিন্তু সমস্যা শুরু হলো তখন দোকানে থাকতো না। রতন একটু বাইরে গেলে চিকু জানালা দিয়ে ভিতরে ঢুকে পড়ত। চিকু ভিতরে ঢুকে রতনের হাতুড়ে দিয়ে জুতাগুলো এলোমেলো করে পেটাতে লাগতো, আর চামড়াগুলো টেনে ছিঁড়ে ফেলত। আঠা দিয়ে নিজের হাত পা মাখিয়ে ফেলত। চারিদিকে এক চরম বিশৃঙ্খলা সৃষ্টি করত। একদিন রতন দোকানে ফিরে এসে মাথায় হাত দিয়ে বলে, ও কি সর্বনাশ, আমার এত দামি চামড়াগুলো নষ্ট করে দিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বানরটাকে সত্যি একটা শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে? ওই তো শুধু নকল করতে জানে। হুম হুম, পেয়েছি বুদ্ধি। ওর এই নকল করার স্বভাবটা এই অস্ত্র বানাতে হবে। রতন একটা চতুর পরিকল্পনা করলো। সে বানরটাকে দেখানোর জন্য এমন এক অভিনয় করলো যা বানরটা করলে বিপদে পড়বে। রতন ইচ্ছাকৃতভাবে জোরে জোরে ফিসফিস করে কথা বলতে লাগলো, যাতে চিকুর মনোযোগ আকর্ষণ হয়। রতন প্রথমে একটা চামড়া কাটার অভিনয় করলো। চিকু গাছ থেকে খুব মনোযোগ দিয়ে তা দেখছিল। রতন উচ্চ সুরে বলে উঠল, আহা, আজ জুতা বানাতে বড্ড দেরি হয়ে গেল, একটু তাড়াতাড়ি করতে হবে। রতন এবার একটা বড় আঠার পাত্র নিল। সে পাত্রটিকে নিয়ে নিজের গলার চারিপাশ আলতো করে মাখানো অভিনয় করলো। আসলে সে শুধু হাত বোলাচ্ছে, আঠা লাগাচ্ছে না। তারপর সেই নকল ভুতা ছুটে দিয়ে নিজের গলায় চাপ দিয়ে ধরার নাটক করলো, যেন সে তার গলা কাটছে, কিন্তু আসলে সে কিছুই পাচ্ছে না। এবার রতন মনে মনে ভাবে, হ্যাঁ হ্যাঁ, দেখা যাক তুমি কত বড় নকলবাজ। এবার রতন দোকান খোলা রেখে ইচ্ছা করে বাইরে চলে গেল। রতন যেতে চিকু লাফিয়ে দোকানের ভিতরে ঢুকলো। সে রতনের জায়গায় বসলো। টেবিলে আসল আঠার বোতল আর আসল ধারালো ছুরিটা রাখা ছিল। যেই ভাবা সেই কাজ। চিকু ভাবলো, মানুষটি যা করেছে বুঝি দারুণ কোনো খেলা। সে টেবিলের উপর রাখা আসল আঠার পাত্রটি নিল। আঠা নিয়ে নিজের গলার চারপাশে সারা মুখে খুব ভালো করে মাখিয়ে ফেলল। আঠাটি ছিল ভীষণ চটচটে এবং দ্রুত শুকিয়ে যাওয়া আঠা। মুহূর্তে চিকু মুখ আর গলা আটকে গেল। সে আর মুখ খুলতে পারছে না। চিকু অস্পষ্ট স্বরে বলছে, "উহ, উহ, 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 উহ।" এভাবে বলে ভীত এবং ছটফট করতে লাগছিল। এবার চিকু টেবিল থেকে সেই আসল ছুরিটা নিয়ে আসলো। সে রতনের মতো নিজের গলায় ছুরি চালিয়ে অভিনয় করতে গেলে ছুরিটা আসলে সে ধারালো ধাতুর ছোঁয়ায় তার গলার বেশ কিছুটা লোম কেটে গেল। সামান্য কেটে চামড়াও ছিঁড়ে গেল। চিতু চিৎকার করে করতে লাগলো। আঠার কারণে মুখ খুলতে পারল না। সে বুঝতে পারল সে কি মারাত্মক ভুল করেছে। রতন ঠিক তখন দরজায় এসে দাঁড়ালো। হাতুড়ি দিয়ে সে
তাড়া করলো। রতন চিৎকার করে বলল, দূর হ দুষ্ট বানর, আর কতদিন তুই আমার দোকানে এসে এই নকলবাজি করবি? এদিকে চিকু ভয়ে যন্ত্রণায় ছটফট ছটফট করতে লাগলে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেল। সে কোনো মতো নদীর জলে গিয়ে আটা ধোয়ার চেষ্টা করতে লাগলো। সেই দিনের পর থেকে চিকু বানরটি আর কোনো দিন না বোঝে মানুষের কোনো কাজ নকল করার সাহস পায়নি। সে বুঝতে পেরেছিল যে অন্যের অন্ধ অনুকরণ করার ফল আর কখনো কতটুকু ভয়ানক হতে পারে। আমাদের গল্পে এই শিক্ষা যে অন্ধ অনুকরণ সবসময় বিপদ ডেকে আনে। কোনো কাজ করার আগে তার ভালো মন্দ নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এরকম আরও সুন্দর সুন্দর বাংলা গল্প ও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.